দেখুন আমি 4টি সুইচ অন করলাম, 4টি সুইচ অফ করলাম, 4টি সুইচ অন করলাম, 4টি সুইচ অফ করলাম। 4টি সুইচ দ্বারা 3টি বাতি, একটি 3 পিন সকেট নিয়ন্ত্রণ করুন। 4টি সুইচ, আমার 4টি সুইচ, 3টি লাইট আর একটি মাল্টি সকেট, যেটাকে 8 পিন বলেন, যেটাকে 5 পিন বলেন, 6 পিন বলেন, সেই পিনের কানেকশান আমি দেখাবো, যেগুলোতে আপনি বাসা বাড়িতে ফ্রিজে কাজ করেন, ফ্রিজের জন্য, রাইস কুকারের জন্য, ইনফ্রারেড চুলার জন্য, ইলেকট্রিক্যালে যাবতীয় যত হিটিং আছে এগুলো চালানো। 6 পিন, 8 পিন, 5 পিন যে পিনগুলো আপনারা মাল্টি সকেট হিসেবে চিনেন, সেটা সহ আমি কানেকশন আপনাদেরকে দেখাবো। প্রথমে আমার কী কী মালামাল লাগবে সেটি আমি দেখাই। প্রথমে আমার 3টা লাইট, আমি প্রথমে 3টা লাইট, 20 ওয়াটের 3টা লাইট নিয়েছি। 20 ওয়াটের 3টা লাইট, দেখুন 3টা লাইট, 3টা আমার হোল্ডার, 3টা হোল্ডার লাগবে। 3টা যেহেতু হোল্ডার দেখেছি 3টা হোল্ডার লাগবে। 4 গ্যাংয়ের একটা সুইচ নিয়েছি, আমার 4 গ্যাংয়ের সুইচ উন্নত করা আছে, 4 গ্যাংয়ের সুইচ নিয়েছি। তারপর যেটাকে আমি বলেছিলাম 5 পিন বলেন, 8 পিন বলেন, 6 পিন বলেন, 8 পিন মাল্টি সকেট, যেটাকে আপনারা বাসা বাড়িতে ফ্রিজ হিসেবে ব্যবহার করেন, সেটাকে আমি কানেকশন করে দেখাবো। তারপর এখানে আমি একটা সার্কিট ব্রেকার দেখানো হয়েছে, এই যে একটা সার্কিট ব্রেকার আমি আপনাদের জন্য নেওয়া হয়েছে। এখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা কানেকশন করে আমি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে ড্রয়িং থেকে শুরু করিও বুঝিয়ে দেবো। আমি মালামাল আমি আপনাদেরকে দেখাই দিলাম কী কী মালামাল লাগবে। এখন আমি ড্রয়িং আপনাদেরকে বোঝাবো, ড্রয়িংটা একটু বুঝুন, তাহলে খুব সহজ হবে। আপনারা যারা বাসাবাড়ির নিজের কাজ নিজেরাই করবেন, অন্য জনাকে ডাকবেন না, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো। আপনার এখন প্রবলেম হয়েছে, একটা টেকনিশিয়ান ডাকছেন, সে টাকাও চাবে বেশি, কিন্তু আপনি দ্রুত কাজটাও করবে না, সে অনেক বাহানা দেখাবে। সো তাই আপনারা নিজের কাজ নিজেরা মনোযোগ সহকারে দেখেন, নিজের কাজ নিজেরাই করতে পারবেন। আমি সার্কিট ব্রেকার নিয়েছি, সার্কিট ব্রেকারের আউটপুট থেকে সরাসরি আমি এখান থেকে একটা শর্ট দেখাইছি, একটা সুইচের প্রান্ত নিয়েছি, সুইচের প্রান্তের দ্বিতীয় প্রান্ত থেকে সরাসরি লাইটের প্রান্ত নিয়েছি, নিউট্রাল সরাসরি দেখানো হয়েছে। এর আগেও একটা ড্রয়িং আমি দেখাইছিলাম, সেগুলো আপনারা দেখবেন, লিঙ্ক দেওয়া থাকবে। তারপর আমি এখানে একটা এই যে মাল্টি সকেট, 3 পিন মাল্টি সকেট আমি দেখানো হয়েছে, সেই পিনটে এসে কীভাবে কানেকশন করা হয় সেটাও আমি দেখাবো। দেখুন এখানে সুইচের প্রথম প্রান্ত থেকে এই সুইচের প্রথম প্রান্তে কানেকশন করা হয়েছে। দেখুন এই সুইচের প্রথম প্রান্ত কানেকশন করা হয়েছে, আমি কানেকশন দেখালে আপনারা বুঝতে পারবেন সুইচে কানেকশন করা হয়েছে। তার দ্বিতীয় প্রান্ত থেকে ডাইরেক্ট সরাসরি 3 পিন সকেটের একটা যেখানে ওখানে কমন নামে আছে, সেখানে আমি কানেকশন করছি। কমন অথবা লাইন 1 অথবা লাইন 2 থাকবে। দেখুন হ্যাঁ, L1 লেখা আছে, এই যে L1 লেখা আছে, দেখতে পাচ্ছেন, এই যে L1 লেখা আছে, এই L1 এ কানেকশন করা হয়েছে। তাহলে আর নিউট্রালটা সরাসরি N নামে N লেখা আছে, N এ কানেকশন করা হয়েছে, এই সরাসরি N এ কানেকশন করা হয়েছে, 3 পিনের সরাসরি N এ কানেকশন করা হয়েছে। আমার এই পর্যন্ত কানেকশন কমপ্লিট, একটা লাইট, একটা মাল্টি সকেট কানেকশন কমপ্লিট। ঠিক দ্বিতীয় সুইচে যদি যাই, দ্বিতীয় লাইট, দ্বিতীয় সুইচে সেম আমি এখান থেকে সরাসরি সুইচের প্রথম প্রান্ত নিচ্ছি, দ্বিতীয় প্রান্ত সরাসরি লাইটের হোল্ডারের একটা প্রান্ত লাগানো হয়েছে। তো নিউট্রালটা এখান থেকে সরাসরি এখানেও নিতে পারি, বা এখানে আমার নিউট্রাল লাগবে, সেই জন্য আমি এখান থেকে সরিয়ে সরাসরি এখানে নিয়ে আসছি। নিউট্রালটা আমার কানেকশন কমপ্লিট। এখন আমি দ্বিতীয় সুইচে যাই, দ্বিতীয় হোল্ডারে যাই। এখান থেকে সুইচ থেকে দ্বিতীয় সুইচের প্রথম প্রান্তে সুইচের শর্ট নিয়ে আমি তৃতীয় সুইচের প্রথম প্রান্তে কানেকশন করা হয়ে গেছে, এখান থেকে কানেকশন করা হয়ে গেছে, কানেকশনটা করে নিলাম। এই যে দেখুন শর্ট করে দিয়ে দ্বিতীয় প্রান্তের সরাসরি হোল্ডারে কানেকশন করেছি। নিউট্রালটা ওইভাবে সরাসরি ড্রয়িং অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন, ঠিক সেইভাবে আপনারাও করবেন। আর এখানে সরাসরি আমি সুইচে দেখাই নাই, সুইচ না দেখে সরাসরি পিনে দেখাইছি। যেখানে আমি আপনাদেরকে L দেখাইলাম, N দেখাইছি, সেখানে সরাসরি কানেকশনটা করছি। ঠিক আছে, চলুন তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন। আর ড্রয়িংয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে দেখুন ব্রেকারের ইনপুট কানেকশন দেওয়া রাখছি সময় বাঁচানোর জন্য। আমি এখন ব্রেকারের আউটপুট কানেকশনটা করব। ব্রেকারের আউটপুট আমি এখানে 2টা তার নিয়েছি যাতে সময় বাঁচে, সেজন্য 2টা তারের কানেকশন
হয়ে এই যে সরাসরি বেকারের আউটপুট থেকে সরাসরি একটা সুইচে কানেকশন করব। আমার 4 গেন সুইচ যে কোনো প্রান্তে, যে কোনো একটা প্রান্তে একটা সুইচে একটা প্রান্তে কানেকশন করব। তাহলে আমি এই সুইচ এই প্রান্তে কানেকশনটা করি। কানেকশনটা আমার হয়ে গেল। দেন আমি দ্বিতীয় প্রান্তে, এই যে দেখুন দ্বিতীয় প্রান্তে, এই যেটা বাদেন দ্বিতীয় প্রান্ত থেকে সরাসরি একটা হোল্ডারে কানেকশন করব। সুইচের দ্বিতীয় প্রান্তে সরাসরি 1 নম্বর হোল্ডারে এক প্রান্তে, আমার এক প্রান্তে কানেকশন শেষ। তাহলে আমি নিউট্রালটা কানেকশনটা করে দেখাই আপনাদেরকে, তাহলে সহজে বুঝতে পারবেন। আমি সরাসরি বেকারের থেকে কানেকশনটা করব। দেখুন এই যে বেকারের সরাসরি কানেকশনটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে নিউট্রালটা সরাসরি আমি হোল্ডারের দ্বিতীয় প্রান্ত কমপ্লিট। একটা সুইচ একটা হোল্ডারের একটা লাইটের কানেকশন আমার কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় সুইচে যাব। দেখুন এটা আমি দ্বিতীয় সুইচ ধরি। দ্বিতীয় সুইচের এখানে আমি শর্ট দিয়েছি, সেজন্য আমি আগে শর্টটা আমি করি নাই, আমি পরে করলাম। এই যে দেখুন শর্ট করছি। তাহলে আমি দ্বিতীয় সুইচের সুইচের প্রথম প্রান্তে কানেকশনটা আমি করে দেব। প্রথম প্রান্তে আমার কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। তখন দ্বিতীয় প্রান্তের আমি কানেকশনটা করব। এই দ্বিতীয় তারের কানেকশনটা আমি সরাসরি এল লেখা আছে, এই এল কানেকশনটা আমি করব। দেখুন এই যে এল লেখা আছে, এটা আমি অন্য একটা সময় আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। যেহেতু আমি 4 গেনের সুইচ নিয়েছি, সেজন্য আমি একটা কমপ্লিট করলাম। এই যে দেখুন এখানে এই যে তারটা নিয়ে এখানে শর্ট দেখাইছি, তার আউটপুট এখানে আমি কানেকশনটা করে দিলাম, এই সুইচের কানেকশনটা করে দিলাম। তারপর আমি নিউট্রালটা কানেকশনটা আমার করলেই হয়ে যাচ্ছে। শুধু নিউট্রালটা যদি আমি এখানে দেখুন এই যে নিউট্রালটা আছে, নিউট্রালটা আমি কানেকশনটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে শুধু নিউট্রালটা আমি কানেকশন করে দিচ্ছি। এই নিউট্রালটা আমার কানেকশন হয়ে গেল, মানে আমার 3 পিন সকেটের কানেকশন আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমার বাকি থাকলো তৃতীয় সুইচ। দেখুন বেকার থেকে আমি আগে একটা তার আমি নিয়েছিলাম বেকার থেকে একটা তার নিয়েছিলাম, যাতে আমরা এই সুইচে আমি কানেকশনটা করতে পারি। সেজন্য বেকার থেকে আমি তারটা নিয়ে সুইচের যে কোনো একটা প্রান্তে আমি কানেকশনটা করব। সুইচের একটা প্রান্ত আমি কানেকশন করে দিলাম বেকার থেকে নিয়ে। তারপর এখান থেকে একটা শর্ট তার বের করেছি, আমি এটা আপনাদেরকে পরে বোঝাইবো। সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে সরাসরি এই দেখুন সরাসরি আমি একটা হোল্ডার, দ্বিতীয় নম্বর হোল্ডারে দেখানো হয়েছে, আমি দ্বিতীয় হোল্ডারটা নিয়ে নিলাম। দ্বিতীয় হোল্ডারের একটা প্রান্তে আমি কানেকশনটা, দ্বিতীয় হোল্ডারের প্রথম প্রান্তে কানেকশনটা করা হয়ে গেল আমার। এখন বাকি থাকলো আমার নিউট্রালটা আমি সরাসরি বেকারের আউটপুট থেকেই নেব। সবগুলাই বেকারের আউটপুট থেকে আমি সবগুলাই নিউট্রাল ইউজ করব। সবগুলো ইউজ করতেছি এই কারণে, যেহেতু আমার কাছাকাছি। আপনাদের যদি দূরে থাকে সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে শর্ট করে নিউট্রাল নেবেন। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে শুধু বলতেছি, এই যে বেকারের একটা আউটপুট নিউট্রাল নিয়ে আমি সরাসরি হোল্ডারের একটা প্রান্তে, দ্বিতীয় হোল্ডারের একটা প্রান্তে কানেকশন, নিউট্রাল কানেকশন কমপ্লিট হয়ে গেল আমার। এখন আমার এটা কমপ্লিট। এখন আমার বাকি থাকলো তৃতীয় হোল্ডার। দেখুন এর আগে আমি এখানে শর্ট দেখাইছিলাম। চতুর্থ হোল্ডারটা যদি আমি এখন চতুর্থ 4 নাম্বার সুইচে কানেকশন নেওয়া আমি করে দেখাই। এই যে দেখুন এই যে এখান থেকে একটা শর্ট দেখাইছিলাম আপনাদের, এই যে এখান থেকে একটা শর্ট, এই শর্টটা আমি এখানে দিলাম। তার আউটপুট নিয়ে তার এই দ্বিতীয় টার্মিনালের থেকে আউটপুট নিয়ে, দ্বিতীয় টার্মিনালের সুইচের আউটপুট নিয়ে সরাসরি আমি 3 নম্বর হোল্ডারের যে কোনো একটা প্রান্তে কানেকশন আমার হয়ে গেল। আমার বাকি থাকলে নিউট্রালটা। দেখুন আমি নিউট্রালটা আমি ডাইরেক্ট সরাসরি বেকার থেকে নিয়ে নেব। এই যে দেখুন বেকার থেকে নেওয়া একটা আছে, এই নিউট্রালটাই আমি সরাসরি, দেখুন এই সরাসরি নিউট্রালটাই আমি সরাসরি এই হোল্ডারে
টার্মিনালে আমি ব্যবহার করব। আমার সম্পূর্ণ কানেকশন কমপ্লিট। এখন আমি আপনাদেরকে জ্বালায়ে দেখাবো। তাহলে আমি লাইটগুলা ফিটিং করে নিই। লাইটগুলো আমার ফিটিং করা হয়ে গেল। কিভাবে ড্রয়িং দেখে দেখে আপনারা হাউস ওয়ারিংয়ের কাজ শিখবেন দেখুন। এই তো আমার তিনটা হোল্ডার, তিনটা লাইট, একটা সুইচ বোর্ড, আর একটা আমার 3 পিন মাল্টি সকেট। কীভাবে আমি কানেকশন করলাম সেটা তো আপনাকে দেখালাম। এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো। ড্রয়িং অনুযায়ী আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে জ্বলে। ড্রয়িং দেখে দেখে কানেকশন করলাম। আসলে আমার কানেকশন ভুল হয়েছে কিনা বা আমার ড্রয়িংয়ের ভুল হয়েছে কিনা সেটি আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, বেকারের ইনপুট কানেকশন দেওয়া আছিল, সেজন্য যে বেকারের ইনপুট পাওয়ার আসছে। আমার বেকারটা অফ আছে, সেজন্য আউটপুট পাওয়ার গেল না। আমি বেকারটা অন করলাম, অন করার পরে দেখুন বেকারের আউটপুট আসছে। দেন আমি এখন যদি একটা সুইচ চাপ দিই, যে কোনো একটা সুইচ চাপ দিই, দেখুন একটা সুইচে একটা লাইট জ্বলছে, তো দেন দ্বিতীয় সুইচটা আমি চালিয়ে দিই। হ্যাঁ, দ্বিতীয় সুইচের এটা জ্বলে নাই, সেজন্য আমি আপনাদের কানেকশন করে দেখাই। এই যে দেখুন, এখানে কিন্তু ইন্ডিকেটর ল্যাম্প জ্বলছে, তার মানে আমার এখানে পাওয়ারটা আসছে। এই যে ইন্ডিকেটর ল্যাম্প জ্বলছে, এই জন্য আমাদের পাওয়ারটা আসছে। দেখুন সুইচ যদি আমি এটা চাপ দিই তাহলে অফ হবে। এই দেখুন ইন্ডিকেটর ল্যাম্প জ্বলতেছে। তাহলে আমার 3 পিন সকেটের কানেকশনটা কমপ্লিট। আমি এখন আরেকটা সুইচ করি, দেন সুইচটা যদি অন করলাম তাহলে আমার লাইটটাও জ্বলতেছে। এখন আমি আরেকটা সুইচ অন করি, তাহলে আমার এই 3টা সুইচই জ্বলতেছে। দেখুন এই একটা সুইচ, 2 নম্বর সুইচ, 3 নম্বর সুইচ। আর এটা তো আমার এই যে আপনাদের মাল্টি সকেট। দেখুন আমি 4টি সুইচ অন করলাম, 4টি সুইচ অফ করলাম, 4টি সুইচ অন করলাম, 4টি সুইচ অফ করলাম। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। MRJ টেকনো।